হ্যালো ফ্রেন্ডস, একটু আগে প্রবল বৃষ্টি হলো, বাজ পড়া, বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা, একদম কি সাংঘাতিক অবস্থা, কি বলবো। আকাশ পুরো অন্ধকার হয়ে আসলো, মনে হলো যে সারা কোন্নগর বোধহয় ভেসে যাবে। কিন্তু দেখো, এখন 4টে বাজে, আকাশ দেখো পরিষ্কার হয়ে আছে, বৃষ্টি পড়ছে, একটু টিপ 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 করে। দেখো জলগুলোর দিকে তাকাও, পড়ছে, দেখো বুঝতে পারবে। দেখো, আর আমার যে আম গাছটা কিনে নিয়ে এসেছিলাম না, সে আম গাছটার মাথা থেকে আস্তে আস্তে সব ডগা বেরোচ্ছে, পাতা ছাড়া শুরু হচ্ছে। আর এইটা তিনবার এই গাছে ফলন হবে। একবার শীতে হবে, আর একবার এইরকম সময় হবে, আর একবার যেন কবে হবে বলেছিল। আর এরকম আমি ওই যে এই সাদা মতন এইটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে ডিমের খোলা, ওইটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চৌবাচ্চার তলে। বৃষ্টির জলে পুরো ভেসে চলে এসেছে, এসে বোধহয় ভিজেও বোধহয় গেছে, আবার ওগুলো মনে হয় শোকাতে হবে। আমি যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার আগে যখন খুব মেঘ ডাকছিল, তখন আমি কী করছি, যে যত গাছগুলো আছে না, সমস্ত গাছগুলো, গ্রো ব্যাগের যে গাছগুলো রয়েছে দেখো, সমস্ত ব্যাগগুলো পুরো বৃষ্টির জলে মাটি পড়ে 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 সমস্ত খালি হয়ে গেছে, সমস্ত মাটি ধুয়ে গেছে। সেই জন্য যে কটা টানতে পেরেছি টেনেই দেখো এইসব জায়গায় রেখে দিয়েছি। তাও দেখো না, পরশু দিন আর তার আগের দিন যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে পুরো মাটি সব ধুয়ে গেছে। দেখো সমস্ত মাটি ধুয়ে গেছে। তার জন্য আজকে যখনই দেখলাম যে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তখনই আমি সেই অবস্থাতেই এসে পুরো গ্রো ব্যাগগুলোকে সরিয়ে দিয়েছি। দেখো, তাও দেখো কত মাটি ধুয়ে গেছে। এই দেখো, ওই যে এইখানে ব্যাগগুলো দেখো, দেখলে বুঝতে পারবে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, জানো তো, এই দেখো, এই যে এইটা হলো কাঠগোলাপ গাছটা, যেইটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে নিচে যে দেখছো না, এই যে ডাঁটাগুলো, এগুলো হচ্ছে কলমি শাকের ডাঁটা। কালকে কলমি শাক কিনে নিয়ে এসেছি, কলমি শাকের ডাঁটাগুলো বৃষ্টির জলে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে, এগুলো থেকে যাতে শাক বেরোয় সেটা দেখার জন্য। বেরোলে তারপরে এখানে এই দেখো, আজকে আরও 2টো কিনে নিয়ে এসেছি ফলের বাক্স। এখানে গাছ লাগানো, এখানে 3টে আছে, আর ওই যে ঘরের ভেতরে দেখতে পাবে না, ওই যে এই ঘরের ভেতরে আর একখানা রয়েছে। সমস্ত বাক্সের মধ্যে লাগাবো। আম গাছটাকে রিপোর্টিং করব, আর ওখান থেকে একটা গ্রো ব্যাগ কিনে দিয়েছিল নার্সারি থেকে, দেখাবো চলো। এই যে নার্সারি থেকে কালো গ্রো ব্যাগটা কিনে নিয়ে এসেছিলাম, এটা হলো 8 ইঞ্চি। এই গ্রো ব্যাগটার দাম নিয়েছিল 15 টাকা। বললেন যে এই একটা গ্রো ব্যাগ যদি ওই আম গাছটাতে লাগানো হয়, তাহলে 3 বছর একদম নিশ্চিন্তে থাকা যাবে। কিন্তু আমার ইচ্ছা আছে মাটির টবে বসানো, ওইটাকে মাটির টবে বসিয়ে, আর ওই যে কাঠ গোলাপ যে গাছটা নিয়ে এসেছি, সেই কাঠ গোলাপ গাছটাকে এই গ্রো ব্যাগটাতে বসাবো। গ্রো ব্যাগটা এত সুন্দর দেখতে। গ্রো ব্যাগটা কীরকম জানো তো, অনেকটা স্কচ ব্রাইট যেরকম হয় না, সেরকম ভেতরটা। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আসলে ফ্রেন্ডস, আমরা সবাই ভিডিও করি তোমাদের সবাইকে খুশি করার জন্য। তার বদলে যদি তোমরা একটা করে লাইক করো, তাতে আমরা যে কত অনুপ্রেরণা পাই সে ভাষায় প্রকাশ করা যায় না। তাই তোমাদের কাছে আমাদের সকলেরই অনুরোধ, মানে যত ইউটিউবার রয়েছে সবারই অনুরোধ, তোমরা সবাইকে কিছু পারো না পারো একটা করে লাইক অন্তত করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাই, টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।